গুড মর্নিং। এটা খুব সুন্দরভাবে হচ্ছে, সেটা একটু দেখাই। আজকে আমাদের এখানে লাস্ট দিন, মানালি মাহিন কটেজে আমাদের আজকে লাস্ট দিন। আমাদের সকালে ব্রেকফাস্ট আর কফি এসে গেছে, আমরা ব্রেকফাস্ট করবো। আমরা পুরো স্নান টান করে সব রেডি। আজকে আমরা যাচ্ছি জিবিতে। তো এবার জিবিতে থাকবো এক নাইট, তারপরে আবার আমাদের ট্রেন আছে, আমরা বাড়ির দিকে যাব। তো দেখাই কী কী ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টে পুরি, স্যান্ডউইচ আছে, এখানে কিছু তরকারি আছে, এখানে কফি আছে 2 কাপ। তো গরম গরম পুরো। এবার আমরা ব্রেকফাস্ট করব। এত ঠান্ডা আমি কথা বলতে পারছি না। আমি সকালবেলা ওটা হাতে গ্লাভস পরে নিয়েছি, মনে হচ্ছে না হাতটা আমার কেটে বাদ হয়ে যাচ্ছে। বিশাল ঠান্ডা, বিশাল। তো এই যে সানরাইজ হচ্ছে, খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর। 3 দিন থাকলাম এখানে, খুব ভালো লাগলো। লাগেজ আমাদের রেডি এখানে। এবার আমরা এখান থেকে মাহিন কটেজ থেকে চেক আউট হয়ে যাব। কটেজটা খুব সুন্দর, আমি আরেকবার দেখি। এটা হচ্ছে রিসেপশন, আর এইটা হচ্ছে কটেজ। আমরা এই কটেজটায় ছিলাম। এখানে আরও আছে, এদিকেও আছে কটেজ, ওদিকে পার্কিং এরিয়া, কিচেন, এগুলো সব রয়েছে। এখানে একটা দোলনা আছে। আর এখানে আমরা যখন এসেছিলাম প্রচুর বরফ পড়েছিল, এখন বরফটা ধীরে ধীরে গলে যাচ্ছে, ওয়েদারটা একটু ক্লিয়ার আছে তাই। তো আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আমাদের এখানে আসতে। যদি কখনো আসি মানালি, আবার এখানেই থাকবো। খুব ভালো লেগেছে আমাদের। তো সুন্দর মানালিকে ছেড়ে আমরা চলে এলাম কুলুতে। কুলু সাইট সিন করবো, আর্ট এক্সিবিশন হলে এসেছি। তো দেখা যাক এখানে আমরা কি কি দেখতে পাই। এখানে 50 টাকা পার হেড টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। দেখো ধারে যাস না মামা, এটা বলতো মেয়েটাকে। এটা কিছু এখানে রিসার্চ করতে বুঝলি। আর এখান থেকে এই সুন্দর একটা দৃশ্য যেটা আমি দেখালাম, এখানে কিন্তু অনেক ছবি তোলা যায়। আপনারা এখানে ড্রেস পরে ছবি তুলতে পারেন। আর এই হচ্ছে আর্ট গ্যালারির ভেতরটা। এটা হচ্ছে আর্ট গ্যালারি। ও এই লোক ছবি আঁকতো বুঝেছিস তো। আর্ট গ্যালারি মানে ড্রয়িং করতে বসে বসে। নিচটা পুরোটা ঘুরে আমরা চলে গেলাম এই যে ওপরে কাঠের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠে আমরা চলে গেলাম ওপরে দেখতে। ওপরেও অনেক রকম অ্যান্টিক জিনিসপত্র রাখা আছে, সেগুলো ভেতরে ঢুকতে পারিনি, বাইরে দিয়েই দেখেছি। বেশি এখানে যাওয়া ভালো কিছু নেই, দৌড়াচ্ছে। এটা হচ্ছে নাগার ক্যাসেলের ওপরে একটা মিউজিয়াম টাইপের করা আছে, আর্ট গ্যালারি। এখানে এলাম 50 টাকা টিকিটের বিনিময়। তো কিছুই নেই সেরকম, ওই আর্ট কিছু করে রাখা আছে। আর এখানের এমনি আর সেরকম কিছু নেই। ওপরেও এলাম, ওপরেও কিছু নেই, সব বন্ধ, হয়তো পরে খুলবে। আমরা একটু সকাল সকাল এসেছি। এটা হচ্ছে নাগার ক্যাসেলের ওপরে একটা মিউজিয়াম টাইপের করা আছে, আর্ট গ্যালারি। এখানে এলাম 50 টাকা টিকিটের বিনিময়। তো কিছুই নেই সেরকম, ওই আর্ট কিছু করে রাখা আছে। আর এখানের এমনি আর সেরকম কিছু নেই। ওপরেও এলাম, ওপরেও কিছু নেই, সব বন্ধ, হয়তো পরে খুলবে। আমরা একটু সকাল সকাল এসেছি। এই যে দৃশ্যটা, এই সিনারিটা অসাধারণ, খুব ভালো লাগছে। এটা যে হচ্ছে ছোট্ট একটা গ্রাম আছে,
গুটি কয়েক বাড়ি রয়েছে, তার পাশ থেকেই বয়ে চলেছে নদী। এরকমই কিছু কিছু রয়েছে, এই যে আরও আছে। দামি খ্রিস্টান মানে বহু মূল্যবান বইপত্র আছে। এখান থেকে রাস্তা দিয়ে আমরা আবার উপরে উঠছি। এই যে রাস্তাটা দেখি, এতটা নিচ থেকে আবার আমরা উপরের দিকে উঠছি। উপরে আরও কিছু আছে নাকি, দেখা যাক। এখান থেকে কত আর্ট করা আছে এখানে, এরকম পাথরের ওপর। হ্যাঁ সত্যি বাবারে অনেক উঁচু। ওই যে সেই ওইখান থেকে আসছি উঠে উঠে, আরও উঁচু রাস্তা আছে। ওফ, উড়ি বাবা, অনেক উঁচুতে না, পুরো হাঁপিয়ে গেছি। তো এতটা রাস্তা ওঠার পর আরও কিছুটা রাস্তা আছে, তারপরে দেখা পেয়েছি মিউজিয়ামে। বরফের পাহাড় তো দেখা যাচ্ছে এখান থেকে। এতগুলো সিঁড়ি চড়ে উঠছি ওপরে, জানি না কি দেখতে পাবো, দেখা যাক। ভেতরে এই আছে, আর সেরকম কিছু নেই, ওই খালি আর্ট গ্যালারি, তো আর্টের সব আসে। স্টার্ট কিন্নৌর, ওদিকে হচ্ছে কুল্লু, মান্ডি, নাগ্গার, মানালি, রোথাং সব আছে, খুব সুন্দর। সরে দেখি, শিব পার্বতী উইথ নন্দী। দেখো ধাক্কা কি করিস না। ওপরের মিউজিয়াম, আর্ট গ্যালারি সব ঘুরে আমরা চলে এলাম নাগার ক্যাসেলে। এখানেও 50 টাকা করে টিকিট, তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। তো এবার ঘুরে দেখি নাগার ক্যাসেলটা। ঢুকতেই এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে, যেটা কিনা নাগার ক্যাসেল এবং তার আশেপাশের সমস্ত ট্যুরিস্ট এরিয়াগুলোকে স্পট করছে। তাছাড়াও এখানে এরকম দুটো শিং টাইপের কিছু একটা করা আছে, এটা কি আমি জানি না, আমি অত পড়িনি। এখানে লেখা আছে, অত আমি পড়িনি, আমি জাস্ট একটা ভিডিও করে নিয়েছি। তো ওখানে সবাই ছবি টবি তুলছিল, আমি একটু তুলে নিলাম। দিয়ে এবার আমরা যাব এর ব্যাক সাইডে, তো সেখান থেকে কীরকম সুন্দর দৃশ্য দেখতে পাই সেটাই দেখাবো। সাইড দিয়ে কিচ্ছু করবে না, সাইড দিয়ে। ক্যাসেলটা খুব সুন্দর, ওপরেও ঘুরলাম, নিচেও বেশ ভালো ছবি টবি তুললাম। ক্যাসেলটা খুব সুন্দর। ক্যাসেল ঘোরা হয়ে গেল আমাদের, বেশ নাগার ক্যাসেল কুলু সাইট সিন কমপ্লিট, খুবই সুন্দর, বেশ ভালো লাগলো। আর রাস্তা দিয়ে যাওয়ার পথে না এরকম অনেক অ্যাক্টিভিটিস হয়, এক এক রকম নাম, আমি করিনি তো আমি অত নামও জানি না, কিন্তু যাই হোক আমরা দেখছিলাম, তারপরে কিছুক্ষণ আগেও দেখালাম। তো এরকম অনেক কিছু হয়, আপনারা করতে চাইলেন রাস্তায় দাঁড়িয়ে এরকম হয়। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো বলে ওখানকার একটা লোকাল দোকান থেকে আমরা লোকাল ফুড কিছু ট্রাই করলাম। তো আমাদের খুব একটা খারাপ লাগেনি, মানে ঠিকঠাকই ছিল খাবারগুলো। দেখতে দেখতে বিকেলও হয়ে এলো, আর আমরা কিন্তু জিবিতে পৌঁছে গেছি। তো এই যাচ্ছি জিবি কটেজে। তো প্রথমে জিবিতে এসে আমার কিন্তু ভালো লাগেনি, কারণ আমি ভাবলাম যে কী রকম একটা জায়গা, কিছু নেই এখানে। তো এই হচ্ছে জিবি কটেজ। এখন বিকেল 4:30 মতো বাজে, আমরা এই জিবিতে এসে পৌঁছালাম, জিবি কটেজ। তো এখনও রুম পাইনি, এই উঠছি, দেখি কী রুম পাই, আর চারপাশের সমস্ত কিছু আমি দেখাচ্ছি। এসেই আমরা দেখা পেয়েছি কার, ওরে বাবা রে। এই রুমে ঢুকলাম, এবার একটু দেখবো আশেপাশে কি আছে। এই হচ্ছে ব্যালকনি, দুটো সিটও আছে, আর এই হচ্ছে ভিউ।
বেশ ভালোই, ঠিক আছে। এবার দেখা যাক। আমরা তো এখানে এক নাইটই স্টে করছি। ঠিক আছে। বাথরুম, গিজারও আছে। আবার একটু বেরালাম, একটু দেখি আশেপাশটা ঘুরে। খারাপ নয়, কিছু নেই, কিন্তু তবুও একটু দেখা যাক কি আছে না আছে। এমনি জাস্ট হাঁটতে বেরিয়েছি আমরা। হাঁটতে হাঁটতে কিছুটা দূর আসতে আমরা দেখলাম এখানে একটা শেষনাগ মন্দির আছে। তো জানি না কীরকম কী ব্যাপার, একটু যাই, উঠে দেখি কি দেখতে পাই। এতটা রাস্তা বয়ে বয়ে আমরা এলাম ঠিকই, কিন্তু কিছু মন্দির কি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দেখি যদি পারি যাব, নাহলে আর যাব না। উফ, পুরো হাঁপিয়ে গেছি। ওপরে উঠতেই আমরা এখান দিয়ে দেখলাম নদী দেখা যাচ্ছে। তো আমরা তখন ঠিক করলাম যে আমরা মন্দির দর্শন করেই একটু যাব নদীর ধারে। তাহলে তো তো যাবো, মন্দির আমরা দেখতে চলো। পেয়ে গেছি, মন্দিরে দেখা পেলাম, তাই আমরা এখান দিয়ে উঠছি, নাহলে আর উঠতাম না, এত চড়াই। তারপর আমরা ইচ্ছা আছে একটু নদীর ধারে যাব, কাছেই নদী আছে, দেখি যদি পারি যাব। নিচ থেকে বয়ে গেছে নদী, নদীর আওয়াজ আসছে বেশ ভালোই জোরে। আর এই মন্দিরের কাছে এসে গেছি, দেখি ভেতরে গিয়ে। মন্দির, এখানে জুতো খুলে খালি পায়ে এবার মন্দিরে উঠতে হবে। মন্দির পুরো ফাঁকাই, কেউ নেই আশেপাশে, শুধু আমরাই এসছি। এতটাই সেই ওই দিকটাতে আছে, ওই দিক থেকে আমরা মন্দির দর্শন করে এলাম। করে এসেই এই নিচে একটা রাস্তা পেয়ে গেছি, এখান থেকে যাচ্ছি নদীর ধারে। একটু ঘুরে ঘুরে যেতে হবে, কিন্তু এখান থেকে যাচ্ছি। দেখি এবার নদীর ধারে গিয়ে একটু মজা করা যায়। ও হো হো হো, এরকম ঢালাই রাস্তা দিয়ে নামছি, আহা কি মজা লাগছে। অনেকেই আছে, অনেকে মানে দুজনেই দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আয় পাকো। হো হো হো। তো আমরা এখানে গিয়ে জানতে পারলাম এখানে কিন্তু পাশে একটা ঝর্ণাও আছে। তো সেটা আমরা আর যাইনি, কারণ প্রচুর চড়াই রাস্তা, সব প্রচুর শরীরে শক্তি দরকার এইসব জায়গায়, মানে হেঁটে ঘুরতে গেলে অত শক্তি এনার্জি ছিল না বলে আমরা আর যাইনি। এই জায়গাটাতেই ঘুরলাম, ছবি তুললাম, খুব ভালো লাগলো। অনেকেই ছিল এই জায়গাটাতে। জিবি ঘোরা আমাদের হয়ে গেল পায়ে হেঁটে। এবার আমরা যাচ্ছি আমাদের যেখানে কটেজ আছে, জিবি কটেজ, সেখানে যাচ্ছি। আর এখানে দেখার মতো হয়তো কিছু আছে, আমি জানি না। আমরা এই দুটো জিনিস পায়ে হেঁটে দেখে নিলাম, এবার চলে যাচ্ছি আমরা কটেজে। আমাদের জিবি ঘোরা এখানেই শেষ বলতে পারি। ভালোই লাগলো, খারাপ কিছু লাগেনি। কিছু লোকাল ফেস্টিভ্যাল হয়তো। আমরা এখানে এসেছি, আর এই যে জ্যাসপার এখানেই থাকে, এই আমাদের রুমে ঢুকে গেছে, ঢুকে খেলছে আমার মেয়ের সাথে। আর ওরা দুজন মিলে ব্যাস, আর ওদের দুজনের কিছু চাই না, এই দুজন হয়ে গেছে। আমার মেয়েরটা হয়েই গেছে। না 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 পড়ে যাবে। এখন হচ্ছে নাইট টাইম ইয়েতে, জিবিতে। তো জিবিতে নাইট টাইম আমরা একটু জানলার পর্দাটা খুলে দেখলাম একটা অসাধারণ দৃশ্য, আর নদীর থেকে জল বয়ে যাচ্ছে কুলকুল কুলকুল শব্দ। তো সেটা আমি দেখাচ্ছি। এই যে বেরালাম ব্যালকনিতে, এই যে ডগিটা আমাদের সাথে এখনও রয়েছে, ও আমাদেরকে ছেড়ে আর যাচ্ছে না। একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, নদীর কুলকুল শব্দটা হচ্ছে, আর এই যে কি সুন্দর লাগছে পুরো জিবি গ্রামটা, মানে এত সুন্দর আলোয় সেজে উঠেছে। এই প্রথম কোনো অফবিট ভিলেজে, মানে এরকম পাহাড়ি ভিলেজে থাকছি। হ্যাঁ,
আমরা এই ফার্স্ট টাইম থাকছি এরকম অফবিট কোনো পাহাড়ি ভিলেজে, আর ওখান থেকে গাড়ি যাচ্ছে রাস্তায়, সেটাও আমরা বুঝতে পারছি। ওই তো উফ, ওয়াও। ইভিনিংয়ে এখন এরকম ফায়ার প্লেস জ্বলছে, আমরা বসে থাকবো পাশে। আর এই যে জ্যাসপার, ও বেশ ভালো, আমাদের সাথে সেট হয়ে গেছে। স্যার না না, আবার একটু পরে, আবার একটু পরে। জিবি কটেজে আমরা এখন ইভিনিং টাইম এখানে স্পেন্ড করছি, এই ডাইনিং হলটাতে। এখানে জ্বালানো হয়েছে, ফায়ার প্লেস জ্বালানো হয়েছে, এখানটায় বসে আছি, বেশ ভালোই লাগছে জিবি কটেজে। আর আমাদের একজন সাথী তো হয়েই গেছে, আমাদের সাথী হয়ে গেছে ও, বেশ খুব মজা, আমরা আছি, ও আছে, খুব মজা। তো এই সন্ধ্যের পর থেকে রাতের ডিনার করেছি আমরা, তারপরে শুয়ে পড়েছিলাম। আর শরীরে আর এনার্জি ছিল না বলে ভিডিও করতে পারিনি। পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এই মন্দিরটা পড়েছিল, তাই এই মন্দিরে ঢুকে একটুখানি বাবার দর্শন করে নিলাম, নিয়ে তারপরে আমরা চলে এলাম কালকা স্টেশনের উদ্দেশ্যে। কারণ তখন রোডের কিছু সমস্যা ছিল, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। মানে পুরো রোড ধরেই কাজ হচ্ছিল, সেই জন্য রোড ক্লোজ হচ্ছিল কিছু একটা টাইমে। তো আমরা বেরিয়ে এসেছিলাম, আর এই যে পাশেই চলেছে আমাদের বিয়াস নদী। আমাদের ট্যুর কিন্তু এখানেই সমাপ্ত বলা যায়, কারণ আমরা আর তো কোথাও মানে সাইট সিনও করবো না, আর কোথাও যাবও না। তো আমরা এখন চলেছি পাঞ্জাবের রাস্তা দিয়ে, আর রাস্তার দুধারে এত সবুজ দেখছি, মানে খুব ভালো লাগছে। মানে পাঞ্জাব জায়গাটা খুবই সুন্দর, এইটুকুনি যদি এত সুন্দর হয়, পুরো পাঞ্জাবটা তো আরোই সুন্দর হবে। যাই হোক, আমাদের ট্যুর কিন্তু এখানেই ফিনিশ। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, থ্যাংক ইউ। আর আমরা যে গাড়িটা করে গেছিলাম, এই হচ্ছে সেই গাড়ি। তো সেই গাড়ির দাদার নাম্বারটাও আমি এখানে দেখিয়ে দিলাম, এই